আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের সংবাদ বাংলাদেশ এবং ডাস, যে নেদারল্যান্ডের রাষ্ট্রপ্রধান আছে, আমাদের প্রধান উপদেষ্টা, ওনারা বৈঠক করছেন। বৈঠক করে বাংলাদেশের গ্রামে গ্রামে হিমাগার বানানো, স্থাপন করা দরকার, কেন অনেক খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। ওই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা ডাচ সরকার প্রধানের কাছে এই ব্যাপারে সাহায্য চাইছি। এই ব্যাপার নিউজ। গ্রামে হিমাগার স্থাপনে ডাচ সরকারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে স্যাংলাইন জাতিসংঘ সদর দপ্তরের ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে ফসল উৎপাদনের মৌসুমে নষ্ট হতে থাকা কৃষিজাত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করা সহজ হবে। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ফল ও শাকসবজি উৎপাদনকারী দেশে পরিণত হচ্ছে, কিন্তু ফসলের মৌসুমে স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে পণ্য আসায় দাম হঠাৎ করে কমে যায়। এর ফলে লাখ লাখ ক্ষুদ্র কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। গ্রামীণ এলাকায় স্বল্পমেয়াদী হিমাগার সুবিধা অভাবে তারা তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারছে না। তিনি বলেন, নেদারল্যান্ডস কৃষি প্রযুক্তিতে বিশ্ব নেতা। আমাদের প্রয়োজন আপনাদের দেশের আধুনিক প্রযুক্তি, যাতে আমরা আমাদের ফল ও শাকসবজি দীর্ঘদিন সংগ্রহ করতে পারি। এছাড়া আপনারা চাইলে আমাদের কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করার জন্য গবেষক ও বিজ্ঞানী পাঠাতে পারেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রতি বছর বাংলাদেশের মূলত সংরক্ষণের অভাবে হাজার হাজার টন ফল ও শাকসবজি নষ্ট হয়। এতে কৃষকদের বড় ধরনের আর্থিক লোকসান হয়। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা জাতীয় ফলের চাহিদা দিন দিন বাড়ছে। তবে রপ্তানি সম্প্রসারণের জন্য উন্নত সংরক্ষণ প্রযুক্তি ও কার্যকর লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা দরকার। অধ্যাপক ইউনূস নেদারল্যান্ডের পানি ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা ও সামুদ্রিক প্রযুক্তিতে নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমরা চাই নেদারল্যান্ডস আমাদের জলবায়ু ও পানি ব্যবস্থাপনা, সমুদ্র গবেষণা এবং বাংলাদেশের নদীগুলোকে নৌগমনযোগ্য রাখার ক্ষেত্রে সহযোগিতা করবে। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কপ বৈঠকে প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং জবাবে বলেন, আমি উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করব। এছাড়া আমরা বস্ত্র খাতেও সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে আগ্রহী। বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, মিথ্যা তথ্য ছড়ানোর ঝুঁকি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতির বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টা তার সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, দেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রস্তুতির জন্য বৈশ্বিক সহযোগিতা গড়ে তুলতে সহায়তায় চায় তিনি এবং 6 জন রাজনৈতিক নেতা নিউ ইয়র্কে সফর করছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের লাখ লাখ তরুণ এখন ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে অনেকে এখনও ভোট দেওয়ার সুযোগ পায়নি। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, যেই সমস্ত ব্যাপারে উনি ডাচ প্রধানের সাথে আলাপ করছে, এগুলো অত্যন্ত যুক্তিযুক্ত। অরিজিনালি এইটা সত্যি যে প্রচুর ফসলাদি আম এগুলা নষ্ট হয়ে যায় সংরক্ষণের অভাবে। এতে কৃষকরা প্রচুর লোকসানের সম্মুখীন হয়। এটা যদি হয় তাহলে ভালোই হবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।